ফল কিনতে পারলেও আমি কেন জানি কাঁঠালটা একদমই কিনতে পারি না। তারপর আজকে যেটা করলাম, সাহস করে বড় মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় দেখলাম ভ্যানের মধ্যে অনেক সুন্দর সুন্দর বড় ছোট সব সাইজেরই কাঁঠাল বিক্রি করছে ভ্যান বিক্রেতাওয়ালা ভাই। তারপরে আমি ওই ভাইকে বললাম যে আমাকে চাওলা দেখে একটা কাঁঠাল দেন। তারপর উনি আমাকে বলল যে আপা এই কাঁঠালটা আপনি নির্ভয়ে নিতে পারেন, এটা চাওলা হবে। দেন তার কথার উপর বিশ্বাস করে কাঁঠালটা বাসায় নিয়ে আসি। তো বাসায় নিয়ে আসার পর সবাই বলতেছিল যে তুমি কি কাঁঠাল কিনতে পারো, কাঁঠাল কিনে। আমি বললাম যে কিনতে পারি না, চেষ্টা করি। তারপরে এই যে হাতের মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে একটা চাকু দিয়ে কাঁঠালটা কাটলাম। তো কাটার পরে যেটা হয়েছে, যেরকম ভাবছিলাম কোষ হবে, মাশাআল্লাহ ভিতরটা ঠিক সেই রকমই হয়েছে, বড় বড় চাওলা কাঁঠাল হয়েছে। আর এই কোষগুলো দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ আমি সত্যিকার অর্থে এই জন্যই আনছি যে এটার ভিতরে যাতে চাওলা কাঁঠাল হয়। আর চাওলা কাঁঠালটা কিন্তু একটু মিষ্টি কম হয়, লেটকা কাঁঠালে কিন্তু মিষ্টি বেশি হয়। আর এটার কোষগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। এই কাঁঠালের ভিতরে একটা জিনিস থাকে যেটাকে সাতকোয়া বলে আর কি, ছোটবেলা আমার বাবা বলতো। তো আমি আবার সেগুলো একটু একটু করে মুখে নিয়ে দিচ্ছিলাম। ওইটা মনে হয় খেতে বেশি মজা। তো আমার মতো এরকম কে কে পছন্দ করো সাতকোয়া কোষটা খেতে। তারপরে যে দেখো কাঁঠালের কিন্তু প্রায় অর্ধেকের বেশি নিয়ে নিচ্ছিলাম বলের মধ্যে। কাঁঠাল দেখতে বড় কিন্তু ভিতরে অনেক বেশি কোষ হওয়ার কারণে যেটা হয়েছে, মানে কাঁঠালের জায়গাটা ভিতরে কম ছিল, উপর থেকে দেখে মাসাল্লাহ বড় ছিল। তবে যতটুকু কাঁঠাল হয়েছে মাসাল্লাহ আমাদের পরিবারের জন্য একদমই হয়ে গেছে। এর ভিতরে আমার বড় মেয়ে ফল খাওয়া একদমই পছন্দ করে না, কেন জানি ও ফল খুবই কম খায়। আদার্স আমি, আমার ছোট মেয়ে, ইভেন আমার বড় আপু দুলাভাই, তারপরে আমার বড় বোনের ছেলেটা ও একটু ফল কম খায়। কিন্তু যতটুকু কাঁঠাল নিয়ে আসছে আমাদের পরিবারের সবার হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখো কাটার চেষ্টা করতেছিলাম, এটা যে অর্ধেকটা কেটে ফেলে দিই নিচের অংশটুকু থাকবে। তো আমি এরকম অনেকক্ষণ চেষ্টা করলাম, দেখলাম যে ফালাইতে পারি না। তারপরে এই যে দেখো বলের মধ্যে মাশাআল্লাহ এক বল কাঁঠাল কিন্তু হয়ে গেছে, পুরোটা না কিন্তু, মানে কিছু অংশ আর কি আছে। তো এখানে এই কাঁঠালগুলো দেখে সব বলতেছিলাম যে আপা বাসায় যারা আছে সবাইকে দিন, খান। তারপর আপা বললো এক পিস খেয়ে যে না মাশাআল্লাহ দিলে কাঁঠালটা অনেক ভালো শক্ত চাওলা হয়েছে। বিসমিল্লাহ বলে আমিও খাওয়া শুরু করে দিলাম। তো এখন যেহেতু গ্রীষ্মের সিজন, বর্ষাও চলে আসছে, এখন কিন্তু আস্তে আস্তে করে কাঁঠাল আর আমের সিজনটা কমে যাবে বলেই চলে। তো বাহিরে কিন্তু চুই চুই বৃষ্টি হয়, এই বৃষ্টির মধ্যে যদি আম আর কাঁঠাল খেয়ে ঘুমিয়ে থাকেন ঘুমটা কিন্তু অনেক বেশি ভালো হবে। আমি যেটা করি, একটু সময় পেলে আম খাই, একটু কাঁঠাল খাই, খাওয়ার পরে দেখি যে ঘুম চলে আসছে, বাচ্চাদেরকে নিয়ে ঘুমাতে মানে শুয়ে পড়ি ভাত খাওয়ার পরে। পরে 1-2 ঘন্টা ঘুমিয়ে উঠি, ঘুমটা যে এত বেশি ভালো হয়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।